নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম শুরু করছি তো নিষ্ঠা আর মধুকল্পিতার সঙ্গে। এই মুহূর্তে আমি মঞ্জিরা, নিউজ রুমে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আপনাদেরকে দিই। মোহাম্মদ নাজিবউদ্দিন মানে ওরফে টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছিল, মানে 50 কোটি টাকা এবং সোনা উদ্ধারের ঘটনা, তদন্তভার নিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই তদন্তের ভার নিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজয় পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জানবো তার কাছ থেকে। সুজয়, কি জানতে পারছি আমরা এই তদন্ত সম্পর্কে? দেখো, এখনো অব্দি 144 কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে, কিন্তু সেই অঙ্কটা আরো লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে এবং এর সঙ্গে আন্তর্জাতিক চক্র এবং টাকা বিদেশে পাচারের সম্পর্কও থাকার সম্ভাবনা রয়েছে। তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি এই মামলার তদন্তে নামতে পারে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত তারা রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু তারা গোটা বিষয়টির উপর নজর রাখছে যে পুলিশি তদন্ত কিভাবে এগোচ্ছে, কত টাকা উদ্ধার হচ্ছে, তার উপর ভিত্তি করে তারা পৃথক ইসিআইআর রুজু করতে পারে। এর পরবর্তীতে পুলিশি তদন্ত শেষ হলে তারা পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাইবে এবং তারপর তারা পৃথকভাবে ইসিআইআর রুজু করে তদন্তে নামবে। তার কারণ টুলু মণ্ডল, যার বিদেশে কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে, এদেশে পাথর, বালি এই সমস্ত পাচার করে কয়েকশো কোটি টাকা সে নিজে কামিয়েছে। তাই সেই টাকা বিদেশে পাচার করে কোন কোন খাতে খরচ করা হয়েছে, কোথায় লুকিয়ে রাখা হয়েছে, সেটা খুঁজে বের করার ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তদন্তে আগ্রহী। ফলে পরবর্তীতে তদন্ত এখনো পর্যন্ত যে টাকা পাওয়া গেছে, মানে এই যে দুর্নীতির টাকা, এই যে বেআইনি টাকা, সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং সেক্ষেত্রে তদন্তে নামছে ইডি। এই মুহূর্তের এটাই খবর। এবং টুলু মণ্ডলের শিউরির বাড়িতে পুলিশি তল্লাশি। $144 কোটির সোনা টাকা বাজেয়াপ্ত এবং টুলুর দুর্নীতির আরো টাকা কোথায় কোথায় লুকিয়ে রাখা, টুলুর হদিশ পেতে এবারে টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে পুলিশ। দেউচার সোৎসাল গ্রামে সেখানে আফজার আলীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হিমাদ্রি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি হিমাদ্রির কাছে চলাবো। হিমাদ্রি, এই মুহূর্তে পুলিশ সূত্র মারফত আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ দেখো, আজকে কিন্তু দিনভর একাধিক জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই যেমন সরসালে ম্যানেজারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, সেই ধরনের কিন্তু একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বীরভূমের সিউড়িতে। টুলু মণ্ডলে যে দাদার বাড়ি রয়েছে মোহাম্মদ মশির উদ্দিন, তার বাড়িতে আমি তার বাড়িতে দাঁড়িয়ে রয়েছি। তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালাচ্ছে। কিছুক্ষণ আমি আগে আমরা দেখলাম যে বিশাল বাহিনী নিয়ে কিন্তু তার দাদার বাড়িতে এই মুহূর্তে এসে পৌঁছালেন অতিরিক্ত পুলিশ সুপার। এর আগেই সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছিল। সিউড়ি থানার পুলিশ বেশ কিছুক্ষণ অভিযান চালানোর পর এখন কিন্তু এই বাড়িতে এসে পৌঁছালেন অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল বাহিনী। বাড়ির ভেতরের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়ির ভেতরের ছবিটা যেখান থেকে দেখতে আধিকারিকরা সিঁড়ি দিয়ে উঠছে, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করে গিয়েছে পুলিশের আধিকারিকরা। এই যে তিনতলা বাড়ি, সেই তিনতলা বাড়ির প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছেছে এবং তল্লাশি চালানো হচ্ছে এই বাড়িতেই। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। টুলু মণ্ডলের দাদার এই যে আলিশান বাড়ি, সেই বাড়িতেই কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে একদিকে যেমন সেখানে টিম রয়েছে, পাশাপাশি বীরভূমের আপেল মর্তুজা টুলু মণ্ডলের তার ভাগ্নে, তার বাড়িতে কিছুক্ষণ আগে পুলিশ রেড করেছে। এদিকে পেট্রোল পাম্পের যিনি ম্যানেজার রয়েছেন, তার বাড়িতে পুলিশ রেড করছে। টুলু মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী শেখ বাপ্পা, তার বাড়িতে। অপরদিকে মোহাম্মদবাজার ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, সবার বাড়িতে কিন্তু একে একে টুলু মণ্ডলের যারা ঘনিষ্ঠ, তাদের বাড়িতে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই তল্লাশি চালানো হচ্ছে। কোথায় টুলু মণ্ডল রয়েছে, টুলু মণ্ডলের টাকার যে উৎস রয়েছে, তার সমস্ত ব্যক্তিদের জেরা করে লিঙ্ক খুঁজে বের করার চেষ্টা করছে। সেখান থেকে পুলিশ হয়তো কোনো ক্লু পেতে পারে। কারণ যেভাবে একটি প্রত্যন্ত গ্রামে গেউচার মতো একটি জায়গায় যেভাবে একটি প্রত্যন্ত গ্রামের বাড়ি থেকে কোটি কোটি টাকা, 28 কোটি, 28.5 কোটি টাকা, প্রায় 15 কেজি সোনা উদ্ধার হলো, সেই ঘটনাকে জেরেই কিন্তু টুলু মণ্ডলের নাম সেখান থেকে বেরিয়ে আসে। আর এরপরেই কিন্তু একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এখন এই যে বাড়ি, সেই সিঁড়ি দিয়ে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা কিন্তু সেই সিঁড়ি দিয়ে এই মুহূর্তে বাড়ির দোতলায় গিয়ে পৌঁছাচ্ছে। বাড়ির দোতলায় গিয়ে সিঁড়ির মধ্যে দিয়ে পুলিশ কিন্তু পৌঁছাচ্ছে। একেবারে বাইরে থেকে সেই ছবিটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পুলিশের আধিকারিকরা এবং পুলিশ কিন্তু সেই বাড়ির দোতলার মধ্যে গিয়ে এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বাড়ির দোতলায় গিয়ে পৌঁছালো।
যেটা সূত্র মারফত জানতে পারছি মশির মণ্ডল কিন্তু সেখানেই রয়েছে এবং তাকে জেরা করা হচ্ছে। একাধিক তথ্য চাওয়া হচ্ছে, কারণ টুলু মণ্ডলের দাদা এই মশির, এবং তাকে জেরা করা হচ্ছে যে কি কি বিষয় তিনি টুলু মণ্ডলের সম্বন্ধে জানেন বা টুলু মণ্ডলের যে ব্যবসা রয়েছে। আপডেটের দিকে তুমি নজর রাখো, আপডেটের দিকে নজর রাখো। একদম আমরা এই ছবি দেখাচ্ছি কি, তার পাশাপাশি আপনাদেরকে 5-5টি ছবি একসঙ্গে দেখায়। দুর্নীতির মিনারে টুলু আর তার দেউচা, সেখানেও পৌঁছয় টুলুর দ্বিতীয় বাড়িতে গিয়ে পৌঁছেছে পুলিশ এবং তদন্তকারীরা, এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সিউড়িতে সেই বাড়ি, টুলুর দাদার বাড়ি, টুলুর ভাগ্নের বাড়ি, বারিক বিশ্বাসের বাড়ি, সকলের বাড়িতে গিয়ে এই মুহূর্তে তদন্ত চলছে। তার মধ্যেই টুলুর যে দাদার বাড়ি, যে বাড়িটার নাম অবসর, সেই বাড়িতে গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে তদন্তকারীরা। সেখানে তদন্ত চলছে। আমরা লাইভ টিভিএন বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি, এবং সেই বাড়ির ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন বহর কত এই বাড়ির। যা যা বিলাসবহুল জিনিসপত্র সবই হয়তো ভেতরে রয়েছে, অন্তত বাড়ি থেকে তেমনটাই মনে হচ্ছে এই মুহূর্তে। সেখানে তদন্তকারীরা পৌঁছেছে এবং সেখানে চলছে তদন্ত। আত্মীয়ের বাড়িতে পাথর দুর্নীতির তদন্তে এবার টুলু মণ্ডলের ভাগ্নের বাড়িতেও তল্লাশি। নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভাগ্নে আপেল মোর্তাজার শিউরির বাড়িতেও পুলিশি হানা। যে কথা বলছিলাম আপনাদের, তৃণমূল জামানায় পাথর ও ক্রাশারের ব্যবসায়ী আপেল রামপুরহাট এলাকার শেষ কথা ছিল। মালদার বাসিন্দা হলেও মামার হাত ধরে বীরভূমে এসে দুর্নীতিতে হাতে খড়ি। পাথর মাফিয়া আপেল গরমপুর বারোমেশিয়ার বিস্তীর্ণ জঙ্গল কেটে পাথর খাদান চালায়। কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে তৃণমূল জামানায় আঙুল ফুলে আপেল গাছ। পাথর দুর্নীতি চাই নাজিমউদ্দিন তথা টুলু মণ্ডলের সাম্রাজ্যের প্রায় 144 কোটি বাজেয়াপ্ত। পুলিশকে বাহবা মুখ্যমন্ত্রী। টুলুর মাধ্যমে পাচার হচ্ছে সরকারের বিপুল রাজস্ব। টাকা কোথায় গেছে তার তদন্ত করে খুঁজে বের করবে পুলিশ। হুঁশিয়ারে শুভেন্দু। নাম না করে নিশানা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর, বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। মুখ্যমন্ত্রী যেমনটা বলছিলেন যে এই সব বস্তু কিছু, এই যে বিলাসবহুল বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি, প্রতিপত্তি, সাম্রাজ্য, এ তো একদিনের বিষয় নয়। আমরা আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি যে ছবিগুলো আমাদের কাছে এসেছে, যে বাড়িগুলোর ছবি এসেছে। এক একটা বাড়ি দেখুন, তাক লেগে যাওয়ার মতো। মানে আমরা ভাবতে পারি না এই বাড়ি, কিন্তু ভাবতে পেরেছে টুলু মণ্ডল। টুলুর বিলাসবহুল বাড়ি, সেই ছবি তো আপনারা দেখছেন। তার দাদার বাড়ি, টুলুর দাদার যে বাড়ি শিউরিতে, মশিরউদ্দিনের, সেই বাড়িও আপনারা দেখছেন। এবং সেখানেও জাঁকজমক কম নেই। তার পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন জায়গায় টুলুর ম্যানেজারের বাড়ি আমরা দেখাচ্ছি, টুলুর আত্মীয় বারিকের বাড়ি আপনাদের দেখাচ্ছি। এই এত এত তাক লাগানো বাড়ি, গাড়ি, এই সমস্ত কিছু হলো কিভাবে, এখন সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। বীরভূমের এই যে টুলু মণ্ডল, তার আত্মীয় বসিরহাটের আব্দুল বারিক বিশ্বাস, তাই তিনি নাকি বসিরহাটে পাচার চক্রের সঙ্গে জড়িত। সম্পর্কে আব্দুল বারিক বিশ্বাস বেআই টুলু মণ্ডলের। আব্দুল বারিক বিশ্বাসের ছেলে তৌসিফ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল টুলুর মেয়ের। বারিকের বাড়িতে তালা ঝুলছে উধাও সদস্যরা। শুনেছি এরা নাকি ছেলে মেয়ের বিয়ে, অর্থাৎ পারিবারিক সম্পর্ক।
আমরা আশাবাদী যে বিজেপির সরকার যেভাবে এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তদন্ত করছে, তার ফলে এরা যদি যে কোনো দুর্নীতিতে জড়িয়ে থাকে তার বিচার হবে এবং সেই দুর্নীতি বন্ধ হবে। দেখুন, বিভিন্ন চক্রের সাথে উনি জড়িত আছেন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা আশাবাদী যে এই চক্রান্ত করে যেভাবে উনি দুর্নীতি করে এতদিন চালিয়েছেন সেসব ইতি টানতে হবে। এদের এই সমস্ত বিষয়ে তদন্তকারী সংস্থারা তদন্ত করছে, খুব শিগগিরই এদের স্বরূপ উন্মোচন হবে, যেটা কোথা থেকে কিভাবে এত টাকার মালিক হয়েছে। সত্যি তো, এত টাকার মালিক টুলু মণ্ডল এবং তার শিউরির বাড়ি, সেখানেও তল্লাশি চালিয়েছে পুলিশ এবং সেখানেও দেখা যাচ্ছে প্রায় নগদ 8 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, সেখানে 500 গ্রাম রূপো, 270 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। টুলু মণ্ডলের শিউরির বাড়িতেও পুলিশের তল্লাশি, ভোর রাতে সিল করে দেওয়া হয় বাড়ি, একাধিক নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গতকাল ভোর রাত থেকে টুলুর শিউরির বাড়িতে তল্লাশি চলে। বাড়ি থেকে 270 গ্রাম সোনা, মিলেছে 500 গ্রাম রূপো, এছাড়া নগদ 8 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে টুলুর বাড়ি থেকে। এই মুহূর্তে আরো একবার আমরা নজর রাখবো টুলুর দাদার বাড়িতে, শিউরির যে বাড়িতে ইতিমধ্যে এখন অব্দি তদন্তকারীরা পৌঁছে গেছে। ঠিক কোন সূত্রের খোঁজে সেখানে, সেটাই আরো একবার জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি রয়েছে হিমাদ্রি, রয়েছে সরাসরি। হিমাদ্রি, এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি ছবিটা দেখাচ্ছে বাড়ি। হিমাদ্রি, এখন অব্দি তথ্য কি বলছে? দেখো, প্রায় ঘন্টাখানেক হলো প্রথমে সিউড়ি থানার পুলিশ আধিকারিকরা, পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে কিছুক্ষণ আগে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী কিন্তু টুলু মণ্ডলের এই যে দাদার বাড়ি রয়েছে সেই বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করবো। এই যে দাদার যে বাড়ি, সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে যে সামনের রুম রয়েছে, সেখানে কিন্তু তদন্তকারী আধিকারিকরা, অতিরিক্ত পুলিশ সুপার, তারা সকলেই সেখানে ঢুকে রয়েছেন এবং তার মূলত পুলিশ এটাই জানার চেষ্টা করছে যে টুলু মণ্ডলকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা বলা হচ্ছে তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সেই সম্পর্কিত কোনো তথ্য টুলু মণ্ডলের দাদা এই যে মোহাম্মদ মশির উদ্দিন তার কাছে রয়েছে কিনা, তিনি কথা বলেছেন কিনা, তার সাথে সাম্প্রতিককালে টুলু মণ্ডলের কোনো কথা হয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে জানার চেষ্টা করছে। পাশাপাশি টুলু মণ্ডলের যে ব্যবসাগুলি রয়েছে, যে ট্রাক রয়েছে বা অন্যান্য যে ব্যবসা রয়েছে, সেই ব্যবসা সম্পর্কে টুলু মণ্ডলের দাদা তিনি কিছু জানেন কিনা, এই সমস্ত বিষয় কিন্তু এই টুলু মণ্ডলের দাদা মশির উদ্দিন তার কাছ থেকে জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। সব মিলিয়ে কিন্তু বড় প্রশ্ন হলো যে টুলু মণ্ডল বেপাত্তা হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার যে নামে যে টাকা উদ্ধার হচ্ছে, যে আমরা দেখলাম যে ডেউচাতে যে কোটি কোটি টাকা, কেজি সোনা উদ্ধার হলো, সেই সম্পর্কিত কোনো তথ্য টুলু মণ্ডলের দাদা জানেন কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু এই মুহূর্তে জেরা করা হচ্ছে। যেমনটা জেরা করা হচ্ছে তার ম্যানেজারদেরকে, অ্যাকাউন্টেন্ট, পেট্রোল পাম্পের ম্যানেজার, সমস্ত জায়গায় তার কর্মীদের, ঘনিষ্ঠদের যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক তেমনই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এই মুহূর্তে বীরভূমের সিউড়িতে। যে টুলু মণ্ডলের দাদার যে বাড়ি রয়েছে মাদ্রাসা রোড সংলগ্ন এলাকায়, সেই বাড়িতেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। কারণ টুলু মণ্ডলের যে ব্যবসা, একটা বিষয় একটু জানাও, শুধুমাত্র কি এই টুলু মণ্ডলের বাড়িতেই পৌঁছেছে তদন্তকারীরা, নাকি টুলু মণ্ডলের দাদার বাড়িতেই পৌঁছেছে তদন্তকারীরা, নাকি অন্য জায়গাতেও পৌঁছেছে বা এরকম কোনো খবর রয়েছে? না দেখো, একেবারে টুলু মণ্ডলের যে দাদার বাড়ি সেটা কিন্তু একেবারেই নয়। এর আগে আমরা দেখেছিলাম যে দুপুর দিকে প্রায় 4 ঘন্টা অভিযান চালানো হয়েছে টুলু মণ্ডলের এক ভাগ্নে, তার বাড়িতে আপেল মর্তুজা, তার ভাগ্নে, তার বাড়িতেও প্রায় 4 থেকে 4.5 ঘন্টা জেরা করা হয়েছে তাকে, এবং তাকেও কিন্তু সেই একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে নজর রাখুন। ধন্যবাদ। দেখুন, এই যে ফিল্মি কায়দা, সেই ফিল্মি কায়দায় একেবারে চিট কোটে চলতো টুলু মণ্ডলের এই পাচারের কারবারটা। পাথরের গাড়ি, সেগুলো চিট কোটে চলতো। সাংকেতিক মাধ্যমে গোটা রাজ্যে চলতো টুলু মণ্ডলের ডাম্পার ট্রেলার, এবং ট্রেলারে এমএসপি এবং 9494007719 লেখা থাকলে এই সব ছাড় থামানোর স্পর্ধাই দেখাতেন না পুলিশ থেকে সরকারি আধিকারিকেরা। এমএসপির অর্থ মণ্ডল স্টোন প্রোডাক্ট। গোটা বীরভূম জুড়ে 800-র বেশি ডাম্পার ট্রেলার চলতো এই টুলু মণ্ডলে। মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল শুধুমাত্র সরকারের রাজস্ব ঘাটতি করেনি, সে সময়ের সঙ্গে সঙ্গে নিজের পকেটও ভরেছে বিভিন্ন রকম উপায় অবলম্বন করে। গোটা বীরভূম জুড়ে 800 থেকে 1000 তার নিজস্ব ট্রাক, ট্রেলার বা ডাম্পার চলতো।
এবং এক্ষেত্রে একটা নিজস্ব যে পদ্ধতি বা পন্থা অবলম্বন করেছিল, তার ছিল একটা বিশেষ চিট কোড। গোটা বীরভূম জুড়ে যে সমস্ত লরি, ট্রেলার বা ডাম্পারে এমএসপি লেখা থাকবে, অর্থাৎ মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড লেখা থাকবে, এবং সেই গাড়িতে থাকবে একটি বিশেষ মোবাইল নম্বর যার লাস্টের 4টে ডিজিট 7719। এই দুটি চিট কোড থাকা মানে সেই ডাম্পার বা ট্রেলারকে কোনো পুলিশ বা কোনো প্রশাসন আধিকারিক কোথাও আটকাবে না। এমনকি যেখানে ডিসিআরটা ইম্পর্টেন্ট হয়, জাল বা আসল যেটাই হয়ে থাক, ডিসিআর ছাড়া কোনোভাবেই খনি থেকে পাথর বা বালি বেরোবে না। সেক্ষেত্রে টুলু মণ্ডলের যে নিজস্ব নিয়ন্ত্রিত বা নিজস্ব মালিকানাধীন ট্রাক, সেক্ষেত্রে তার ডিসিআরও লাগবে না, অর্থাৎ সরকারের ঘরে 1 পয়সাও তাকে রাজস্ব দিতে হবে না। এই ছিল টুলু মণ্ডলের চিটকোড। আমি রয়েছি টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারের যে স্টক ইয়ার্ড, সেই স্টক ইয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এই ধরনের ট্রাক বা ডাম্পার রয়েছে। এই মুহূর্তে সেগুলিকে পুলিশের নির্দেশে সেগুলিকে আটকে রাখা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এমন একটা ট্রাক আমরা খুঁজে পেয়েছি যেখানে এমএসপি লেখা এখনও রয়েছে। বেশিরভাগ ট্রাক বা ডাম্পারের ক্ষেত্রে এমএসপি যে লেখাগুলি ছিল সেগুলি মুছে ফেলা হয়েছিল, যে মোবাইল নম্বর লেখা ছিল সেগুলি বদলে ফেলা হয়েছিল। তবে একটি লুকিয়ে রাখা ট্রাক আমরা দেখতে পাচ্ছি যেখানে এমএসপি লেখা রয়েছে, অর্থাৎ মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। ক্যামেরা অরিত বসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, মোহাম্মদ বাজার, বীরভূম। এত রাজস্ব লস সরকার না চাইলে হতে পারে না। রাজস্ব লস হয়েছে মানে কি? সেই টাকাটা তো উঠেছে, টাকাটা কারুর পার্সোনাল বেনিফিটে ব্যবহৃত হয়েছে। তো টাকা কেম্যান আইল্যান্ডসে গেছে, ভানুয়াতুতুতে গেছে, শারজায় আছে, আবুধাবিতে গেছে, কেরালার পত্তনমথিটায় কিছু হয়েছে কিনা, কেরালার ভারাকালায় কিছু হয়েছে কিনা, এগুলো আমি তদন্ত করার মতো আমার ক্ষমতা নেই। এগুলো তদন্ত করার নির্দিষ্ট সংস্থা আছেন, তারা তদন্ত করে দেখতে পারবেন। এবং আতশ কাচের তলায় শুধু টুলু মণ্ডলকে ফেললে হবে না। কলকাতা থেকে কোন গাড়ি কতবার বীরভূমে গেছে, রাজনীতিক নন, অন্য অপারেটর হিসেবে গেছেন, এগুলো সব আনা দরকার। কোথায় ছিলেন, কতদিন ছিলেন, কি করেছেন, এগুলো সবটাই যদি মানে ধরুন রাজনীতি করেন না, হঠাৎ করে কোনো দায়িত্ব পেয়ে গেলেন, ওই জেলায় অপারেট করছেন, আমি এক্ষুনি নাম বলছি না, এদের সবাইকে আতশ কাচের তলায় আনলেই এরা সব গড়গড় করে বলে দেবে। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি 2-3 বার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। আব্দুল ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে। এমএসপি মানে মন্ডল স্টোন প্রোডাক্ট, আর এই নামের সামনে রেখে ভুয়ো অফিস, কলকাতাতেও ভুয়ো অফিসের খোঁজ পাওয়া গিয়েছে। কসবার ধর্মতলা রোড সেই ঠিকানায় রয়েছে, রেজিস্টার্ড অফিস হিসেবে নথিভুক্ত করা রয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল মন্ডল স্টোন প্রোডাক্টের কোনো অফিসে নেই, সেখানে রয়েছে অন্য একটি অফিস মালিক টুলু মণ্ডলকে চেনেন বলে জানিয়েছেন, তিনিও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। টুলু মণ্ডল, সে টুলু মণ্ডলের কলকাতার ঠিকানা হচ্ছে এই ঠিকানা, 9/1B ধর্মতলা রোড। ASB উদ্যোগ নামে এই বাড়ির বাইরে নেমপ্লেট বসে রয়েছে। যদিও এই বাড়ির মালিকের বক্তব্য এটা টুলু মণ্ডলের অফিসের ঠিকানা নয়, তবে তিনি টুলু মণ্ডলের সঙ্গেই পাথরের ব্যবসা করেন। তাহলে কি ভুয়ো ঠিকানায় রেজিস্টার্ড রয়েছে টুলু মণ্ডলের অফিস, নাকি এই যিনি বাড়ির মালিক ইনি মিথ্যে কথা বলছেন? একাধিক বিষয় আসতে পারে। তবে টুলু মণ্ডলের যে বাড়ির রেজিস্টার্ড ঠিকানা কোম্পানির, সেটাই হচ্ছে কিন্তু এই বাড়িটা। এখানেই কিন্তু পাথরের ব্যবসা ইনিও করেন এই বাড়ির মালিক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কে সত্যি কে মিথ্যে, রেজিস্টার্ড ঠিকানাটা ভুল নাকি এই ব্যবসাদারের কথা ভুল? ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, ধর্মতলা, বোসপুকুর, কসবা। এই ব্যাপারটা আরসি জানে, আরসির থেকে এটা যারা করেছে তারা ডিলিট করবে, আমার এখানে করণীয় কিছু নেই। বারবার এই জিনিসটা হচ্ছে আর কি, এটার জন্য আমারও পোর্টালে লেখা যে এই অ্যাড্রেসে 3.5 কোটি টাকার একটা কোম্পানি রেজিস্টার্ড, সেসব আমি যাই না, এসব আমি একদম মানে ঘোনা করে কিছু যাই না, এখানে খুঁজলেও কিছু পাবে না কেউ।
আমার ব্যবসার কাগজপত্র সব রয়েছে। এই টুলু মণ্ডলের নাম শুনেছিলেন আগে? নিশ্চয়ই শুনেছি, ওনার সঙ্গে এও হয়েছে, আমি নিজে পাথর করতে গেছি, ব্যবসা করতে গেছি, ওনার সঙ্গে কাজও করেছি, সেসবই আছে, কিন্তু ওনার কার্য সংক্রান্ত কিছু হয় না এখানে মণ্ডল স্টোনে। আচ্ছা, মানে কিন্তু আপনার একটা আমার ব্যবসা আছে দেখতে, সেই ব্যবসা সূত্রে ওনার সাথে আলাপ ছিল। এসব পাথরের, হ্যাঁ, আমিও পাথরেরই ব্যবসা করি।